ইতিহাস থেকে আমরা জেনেছি যে নূহ আলাইহিস সালামের ৪ জন সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। এই ৪ জন সন্তানের মধ্যে ৩ জন ঈমান এনেছিল, শুধু কানাআন ছাড়া। নূহ আলাইহিস সালাম কানাআনকে বললেন, কানাআন ইয়া বুনাইয়া ইরকাব মাআনা, হে আমার প্রিয় সন্তান, তুমি নৌকায় ওঠো, আল্লাহর কাছে তওবা করো। কিন্তু কানাআন নূহ আলাইহিস সালামের এই আহ্বানের প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, আমি নৌকায় উঠবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের চূড়ায় যেয়ে দাঁড়াবো, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে, কারণ এই বন্যার পানি তো পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না। নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম, হে কানাআন, আজকে আল্লাহর এই গজব থেকে, এই আযাব থেকে, এই মহাপ্লাবন থেকে বাঁচানোর কেউ নাই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। পাহাড় তোমাকে আজকে সুরক্ষা দিতে পারবে না, বাঁচাতে পারবে না, আজকে বাঁচানোর কেউ নেই, তুমি তাড়াতাড়ি উঠে আসো এখানে। কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে কানাআন অস্বীকৃতি জ্ঞাপন করলো। কোরআন বলছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, বাবা আর ছেলের মধ্যে যখন এ ধরনের কথা চলছিল, হঠাৎ করে বিশাল এক সাগরের ঢেউয়ের ধাক্কা এসে নূহ আলাইহিস সালামের সন্তান কানাআনকে পানির মধ্যে ডুবিয়ে দিল। তাহলে এই আয়াত থেকে বুঝলাম কানাআন যারা ডুবে গিয়েছিল তাদের অন্তর্ভুক্ত হয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, নূহ আলাইহিস সালামের স্ত্রীও এই মহাপ্লাবন থেকে বাঁচতে পারেনি। সেও ঈমান না আনার কারণে যারা ধ্বংস হয়েছিল, যাদের সলিল সমাধি হয়েছিল মহাপ্লাবনের পানির মধ্যে, নূহ আলাইহিস সালামের স্ত্রীও সেখানে নিহত হয়েছেন।